দরকার আছে না নাই? বলেন তো বাংলার জমির নৌকা যেটা, যিনি আপনার আমার খালামা সারা জীবন বলল এটা নূহ নবীর নৌকা, বলেন নাউজুবিল্লাহ। বলেন তো সেই নৌকা হচ্ছে আল্লাহ প্রদত্ত, আর বাংলার জমিনে যে নৌকাটা আমরা মানি এটা হলো মানুষের নৌকা। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান ভাইরা, আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন আপনি কিস্তি বানান, আপনি নৌকা বানান, আপনার কওমদেরকে যারা ঈমান গ্রহণ করবে, যারা ঈমান গ্রহণ করবে, ঈমানের দাওয়াত দৌলত দাবি করবে, তাদেরকে আপনার নৌকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যত কওম আছে, আপনার স্ত্রীও যদি হয়, আপনার সন্তানও যদি হয়, তাহলে সবাইকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিব। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, এক পর্যায়ে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই বংশ থেকে এসেছে, নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন। মুসলমানরা ঈমান যারা গ্রহণ করেছে, যাইতে দেরি করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন সূরাতুল আল ইমরান 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, কুল, হে নবী বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলেন তো আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা সবাই কিন্তু আল্লাহকে ভালোবাসি। বলেন তো যারা রাস্তায় ঘোরাঘুরি করে তারা কি আল্লাহকে ভালোবাসে? বলেন তো যারা প্যান্ডেলের বাইরে তারা কি আল্লাহকে ভালোবাসে? আল্লাহ জানিয়ে দেয়, ফাত্তাবিউনি, তারা যেন অনুসরণ করে আমার হাবিবকে, আমার প্রিয় নবীকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা দিয়েছে জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, কুল, হে নবী বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে আল্লাহ জানিয়ে দিলেন ফাত্তাবিউনি, তারা যেন মুহাম্মদকে অনুসরণ করে, মুহাম্মদকে যারা ভালোবাসবে, মুহাম্মাদের দল যারা করবে, মুহাম্মদ যে রাস্তায় চলছে সেই রাস্তায় যদি আপনি আমি চলি, বলেন তো আমাদের বিপদ হবে কি হবে না? বলেন তো ভালোবাসা আর অনুসরণ অনুকরণ কিন্তু দুই ভাবে বিভক্ত। বলেন তো ভালোবাসা সবাই ভালোবাসে, আমি হুজুরকে ভালোবাসি, আমি আল্লাহর পয়গম্বরকে ভালোবাসি, আমি সভাপতিকে ভালোবাসি, আমি প্রধান অতিথিকে ভালোবাসি। এই ভালোবাসা আর অনুসরণ অনুকরণ কিন্তু পার্থক্য আছে না না? আল্লাহর নবী হিজরত করেছে, মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছে। বলেন তো ইসলামের দাওয়াত দেওয়ার কারণে নিজের দেশ ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে, স্ত্রী ছাড়া হয়েছে, পুত্র সন্তান ছাড়া হয়েছে। বলেন তো বাংলার জমিনে যারা আজও কোরআনের দাওয়াত দেয়, যিনি ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি, 5 বছর বাংলার জমিন থেকে বিদায় হয়েছে না না? মুসলমান ভাইরা, আল্লাহর নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করেছে, জিহাদে শামিল হয়েছে, সাহাবায়ে কেরামরা হজ করেছে, আল্লাহর নবী হজ করেছে। এটার নাম হলো অনুসরণ, এটার নাম অনুকরণ। তাহলে কিন্তু আমার আল্লাহ কথা দিয়েছে ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবে না, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন तमाम পৃথিবীর আমিরকে যারা ভালোবাসবে, যাদেরকে অনুসরণ করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু তা না, ওই বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি ক্ষমাশীল, আমি দয়াময়, আমি করুণাময়। আমার বান্দার সমস্ত গুনাহ আমার পয়গম্বরকে অনুসরণ করার কারণে যেই বান্দাগুলো জিহাদে শামিল হয়েছে, যারা জেলখানার ভিতরে বন্দী হয়েছে, কারাবন্দী যারা রয়েছে, নির্যাতিত যারা হয়েছে, ইসলামী আন্দোলন করতে গিয়ে পালাইছে, ঘরের ঘর বাড়ি ছেড়ে বাসবাড়িতে শুয়েছে, ভুট্টা বাড়িতে যাপন করেছে, ওই বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব হয়ে তাদের গুনাহ মাফ করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, বাংলার জমিনে এমন রেকর্ড হয়ে গেল, এতদিন শুনেছিলাম ইমানদাররা পালিয়ে যায়, ইমানদার দেশ ছাড়া হয়ে যায়, ঘর বাড়ি ছাড়া হয়ে যায়, খেত খামার থেকে বঞ্চিত হয়ে যায়, বাড়ি ঘর থেকে বঞ্চিত হয়ে যায়, হিজরত করে মুসলমানরা দেখা যায়, মুসলমানরা বাংলার জমিন থেকে কোথাও পালিয়ে যায় না, কিন্তু মামাকা বাড়ি দিল্লিতে পালিয়ে যায়। মুসলমান ভাইরা কেমন মুসলমান? মুসলমান কোনদিন বিড়ালের জাত হতে পারে না, মুসলমানরা সিংহের জাত। গর্জন দিলে মুসলমানরা যদি একবার জাগিয়ে যায়, বাংলার যত কাফের, যত মুশরিক, যত মুরতাদ, ভারত পর্যন্ত বাংলার জমিনের হুঙ্কার মুসলমানদের নারায়ে তাকবীরের স্লোগান বাংলার জমিন থেকে রেকর্ড করার দরকার আছে না? মুসলমান ভাইরা, মোদি কিন্তু বাংলার জমিনকে ফলো করে বাংলার জমিনকে ক্রাশ করে খাওয়ার জন্য, কিন্তু এই দলটা আল্লাহর জমিন থেকে সারা জীবনের জন্য পতন হয়েছে না? বলেন তো, নূহ নবীর নৌকা আর বাংলার জমিনে যে নৌকা, বলেন তো কি এক হবে? বলেন তো, নূহ নবীর নৌকা কি আল্লাহ প্রদত্ত? কিন্তু বাংলার জমিনে যে নৌকার আন্দোলন করে যারা কর্মী হয়, বলেন তো এই নৌকার যারা সভাপতি হয়, নেতা হয়, ক্রেতা হয়, কিন্তু নৌকা ঠিকই আছে, জনগণ হারিয়ে গিয়েছে। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরান 123 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, অবশ্যই আমি আল্লাহ পাক বদরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সাহায্য করেছে, উহুদে সাহায্য করেছে, মক্কা থেকে সাহায্য করেছে, মদিনায় হিজরত করার পরে সাহায্য করেছে। বলেন তো, বাংলার জমিনে মুসলমান যারা ইমানদার দাবি করবে, আল্লাহ ওয়ালা দাবি করবে, তাদেরকে সাহায্য করবে কে? করবে না? কথা বলে না? আমাদেরকে সাহায্য করবে কি করে না? 14 বছরে কিন্তু আপনার ইমান আমার ইমান নষ্ট হয়ে গেছে। আল্লাহ নাই এরকম কল্পনা করেছি, আল্লাহ কি দেখে না এরকম মানুষ আছে না নাই? মুসলমান ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর। এবার মহিলার এই ওয়াজ হবে, মা বোনদের ওয়াজ হবে, কিন্তু ওই ধারাবাহিকে কিন্তু আসতেছি। কিন্তু মায়ের ওয়াজ হলে নৌকা দিয়ে শুরু করার দরকার আছে না? না মুসলমান ভাইরা, ওই কথাই লাগছে। কিন্তু আমার জাহাঙ্গীর ভাই, আমার প্রাণের প্রিয় ভাই, বলছে মা বোনদের ওয়াজ, কিন্তু আমিও তো শুরু করছি মা বোনদের ওয়াজ। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম বলেন তো, এই নবী আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ পরীক্ষা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করছে কি করেন? আপনাদেরকে যারা নির্যাতিত করেছে, নিপীড়িত করেছে, জেলখানার মধ্যে বন্দী করেছে, ঘর ছাড়া করেছে, স্ত্রী ছাড়া করেছে, বলেন তো আজও বাংলার জমিনে এই মানুষগুলোই টিকিয়ে রয়েছে, কিন্তু ওই স্বৈরাচার বাংলার জমিনে নাই। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পরীক্ষা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নূহ আলাইহিস সালাম কোন বংশ থেকে শুরু হয়েছে জানার দরকার আছে না? না আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দাও, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আর অবশ্যই আমি নূহকে প্রেরণ করেছি তার কওমের কাছে, যে আমি তোমাদের জন্য সতর্ককারী নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি সতর্ককারী ঈমানদার বানার জন্য নবী বানায়, আর যত স্বৈরাচার কাফের মুশরিক আছে, বলেন তো ঈমানদারদেরকে মাঝে মাঝে মিস কল দেয়। কারণ হলো মুসলমানদের ঈমান আছে না নাই? মুসলমানের ঈমানের তাজ আছে না নাই? এই জন্য মাঝে মাঝে উস্কানি দেয়। মুসলমানদের ঈমানের বিজয় লাভ করার দরকার আছে না না? আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম মনে রাখবেন, কিন্তু আল্লাহর নবী জেলখানায় বন্দী, মনে রাখবেন, না কিন্তু ওয়াজ হারিয়ে যাবে। ওই জায়গায় কিন্তু আমরা ব্রেক করেছি, ওই জায়গা কিন্তু আমাদের ঠিক রাখার দরকার আছে না না? ওই জায়গায় জেলখানার ভিতরে খানা বন্ধ হয়ে গেলেন, আল্লাহর নবী পাতা খাওয়া শুরু করলেন, গাছগাছালি খাওয়া শুরু করলেন। তারপরে কোন ঘটনা ঘটেছে জানার দরকার আছে না না? আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসাবে প্রেরণ করলেন কাফের মুশরিকদের সঙ্গে আল্লাহর নবীর রিসালাতের দাওয়াত দেওয়া শুরু করলেন। ওই সময় কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বংশ বুনিয়াদ থেকে আল্লাহর নবী এসেছে, সেই নবীর গল্প আমাদের শোনার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ইন্নী লাকুম রাসূলুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, নিশ্চয় আমি তোমাদের জন্য একজন বিশ্বাস্ত রাসূল হিসাবে প্রেরণ হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম এই কথা যখন বললেন, বলার পরে ৯৫০ বছর আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের দাওয়াত দিলেন। ওই জায়গায় নূহ আলাইহিস সালামের কমগুলো ৯৫০ বছর কালিমার দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনার দাওয়াতে ৮০ থেকে ৮২ জন ইসলাম গ্রহণ করেছে। জোরে বলুন আল্লাহু আকবার। বলেন তো ওই সময় আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলে, মালিক আমি আপনার নবীও তো চাই না, আপনার রিসালাতের দাওয়াত দিতে চাই না। এই গোমরাহ মানুষের কাছে আমি আপনার রিসালাতের দাওয়াত দিতে গিয়ে আমি ঈমান হারা হয়ে যায়। আমাকে এত নির্যাতিত করে, এত নিপীড়িত করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফ ৬২ নম্বর আয়াত নাযিল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন,
উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আ'লামু মিনাল্লাহ ওয়া মা লা বলেন তো প্রত্যেক নবী কিন্তু আল্লাহর রিসালাতের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন, এর মাঝে কোনো সন্দেহ আছে? হেদায়েতের মালিক যদি আল্লাহর নবীরা হইতো তাহলে তাম পৃথিবীর ভিতরে কোনো কাফের থাকতো না, বেঈমান থাকতো না, নাস্তিক থাকতো না, মুরতাদ থাকতো না, তাহলে আল্লাহ পাক জাহান্নাম তৈরি করতো না। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান ভাইরা, এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম সমস্ত কওমদের কাছে আল্লাহর কাছে ফরিয়াদ করে, মালিক আমার নবীয়ত আমি ছেড়ে দিব, আমি রিসালাতের দাওয়াত বন্ধ করে দিব, এবং যত কাফের মুশরিক আছে আপনি ধ্বংস করে দেন, না হলে আমাকে চিরতরের জন্য আপনি নবীর দরজা বন্ধ করে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। একজন নবী হওয়ার পর যদি এই ঘোষণা করে ঈমানের পরীক্ষা দেওয়া লাগে, তাহলে আপনাকে আমাকে ঈমানের পরীক্ষা দেওয়ার দরকার আছে না? না। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম এক পর্যায়ে বলে, এরপরে যারা আসবে আপনার আমার সন্তান যারা আমাদের বয়সে যারা আছে অতিবাহিত হয়ে যাচ্ছি, তারপরে যারা কওম আসবে এরা তো এক সময় ইসলাম মানবে। কথা বলেন ঠিক না? আল্লাহর নবী বলে, এক পর্যায়ে আমার এই কওমগুলো যারা মানে না তাদেরকে ধ্বংস করে দেন, কিন্তু তার পূর্বে জন্মে যারা অতিবাহিত হবে, আগমন হবে, তাদেরকে কিন্তু আল্লাহ পাক যদি ঈমানদার সাব্যস্ত করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খেতে হবে না? না। এক পর্যায়ে ছোট বাচ্চা নিয়ে একজন কাফের মুশরিক যাইতেছেন নূহ আলাইহিস সালামের পাশ দিয়ে, কিন্তু ছোট বাচ্চা যখন নূহ আলাইহিস সালামকে পাথর দিয়ে আঘাত করলেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ওই জায়গায় সিদ্ধান্ত নিয়েছে, আমার সম্প্রদায় আর কোনদিনও রিসালাতের দাওয়াত গ্রহণ করবে না। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, এক পর্যায়ে আল্লাহর নবী ওই জায়গায় আল্লাহর কাছে ঘোষণা দিলেন, দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় ওহী নাযিল করে দিলেন। সূরাতুল আরাফ 64 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেয়, ফাকাল্লাবুহু ফানাজ্জাইনাহু ওয়াল্লাযীনা মাআহু ফিল ফুলকি ওয়া আগরাকনাল্লাযীনা কাল্লাবু বিআয়াতিনা ইন্নাহুম কানু কওমান আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর কি মিথ্যাবাদী বললেন? আল্লাহর নবী কি নবী মানে না? আল্লাহর পয়গম্বর কি নূহ আলাইহিস সালাম বলে না? বলে আপনি স্বৈরাচার, আপনি জুলুমবাজ, আপনি নর্তকী, আপনি নর্তকীর ছেলে, এইভাবে যখন অপমান করা শুরু করলেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বিআয়াতিনা, আল্লাহ জানিয়ে দিলেন আপনি আয়াতের দাওয়াত বন্ধ করেন, রিসালাতের দাওয়াত বন্ধ করেন, আমি আপনার কওমদেরকে ডুবিয়ে মারার ব্যবস্থা নিতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো এখন নৌকার দরকার আছে না নাই? বলেন তো বাংলার জমির নৌকা যেটা, যিনি আপনার আমার খালামা সারা জীবন বলল এটা নূহ নবীর নৌকা, বলেন নাউজুবিল্লাহ। বলেন তো সেই নৌকা হচ্ছে আল্লাহ প্রদত্ত, আর বাংলার জমিনে যে নৌকাটা আমরা মানি এটা হলো মানুষের নৌকা। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান ভাইরা, আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন আপনি কিস্তি বানান, আপনি নৌকা বানান, আপনার কওমদেরকে যারা ঈমান গ্রহণ করবে
যারা ঈমান গ্রহণ করবে, ঈমানের দাওয়াত দৌলত দাবি করবে, তাদেরকে আপনার নৌকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যত কওম আছে, আপনার স্ত্রীও যদি হয়, আপনার সন্তানও যদি হয়, তাহলে সবাইকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিব। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, এক পর্যায়ে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই বংশ থেকে এসেছে, নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন। বলেন তো, 3 তালা নৌকা বানা শুরু করে দিলেন। নৌকার কাজ যখন শেষ হয়ে গেলেন, প্লাবন যখন শুরু হবে, ওই সময় কোন ঘটনা ঘটেছে জানার দরকার আছে না? না, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন সূরাতুল মুমিনিন 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন জানিয়ে দেন, ক্বালা রাব্বিনসুরনি বিমা কাযাবু। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নূহ বলো, আমার রবের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাকে সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামকে যদি আল্লাহ পাক সাহায্য করে, তাহলে আপনার আমার কোনো চিন্তা আছে? আপনার আমার চিন্তা কেন থাকে? নূহ আলাইহিস সালামের যারা কওম, তাদের কোনো চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, যদি মিথ্যাবাদী বলে কোনো সমস্যা নাই, আপনি রাসূল না কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম এই জায়গায় থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সঙ্গে নাফরমানি শুরু করলেন, ওই জায়গায় নূহ আলাইহিস সালাম 3 তালা নৌকা তৈরি করে ফেললেন। এক পর্যায়ে কাফের মুশরিকগুলো আল্লাহর নবীর নৌকা ভেঙে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। বলেন তো, ওই জায়গায় ইবলিস ইল্লা ইবলিস ওই জায়গায় মানুষের স্বরূপ নিয়ে নূহ আলাইহিস সালামের কওমদেরকে বললেন, তুমি যদি নূহ নৌকাটা ভেঙে ফেলো, তাহলে তোমাদের জন্য বিপদকার হয়ে যাবে। নূহুর যদি প্লাবন হয়, তাহলে তোমরা ওই নৌকায় কোনোদিনও চড়তে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। বলে তো, নৌকায় চড়ার স্বপ্ন আছে না? আপনার আমার আছে না? যদি নৌকায় যান, গত 5 তারিখে আমি উলিপুরের চর গিয়েছিলাম, রাজারহাট মাদারগঞ্জ থানা। 2 ঘন্টা নৌকায় থাকতে হয়। ওই জায়গায় যদি আমি মোটরসাইকেল চালাই, কোনো লাভ হবে? কথা বলেন। ওই জায়গায় নৌকা ছাড়া আমার কিন্তু কোনো গতি নাই। আর বাংলার জমিনে যেই খালামা বলছে আমার নৌকা সেই নৌকা, নূহ নবীর নৌকা, বলেন সে নাস্তিক হয়েছে না নাই? কাফের হয়েছে না নাই? তেনাকে তওবা করার দরকার আছে না? মুসলমান ভাইরা, যারা আলেম বিদ্বেষী হয়, আলেমের বিপরীত হয়, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনকে যেরকম করে আল্লাহ রব্বুল আলামিন নীল সমুদ্রের ভিতরে সুবায়া মারছে, নমরুদকে যেরকম ন্যাংরা মশা দিয়ে মারছে, বাংলার জমিনে যে আবু জেহেল আল্লাহর নবীর সঙ্গে নাফরমানি করেছে, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়েছে কি দেয় না? আজও যারা আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করবে, তাদেরকে আল্লাহ পাক যুগে যুগে শাস্তি ভোগ করার দরকার আছে না? আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম এক পর্যায়ে সব কওমগুলো, ইবলিস ওই জায়গায় বললেন, নৌকা ভাঙার দরকার নাই, তোমরা সিদ্ধান্ত নাও, তোমার যত কওম রয়েছে ওই জায়গায় পায়খানা করার দরকার আছে। শুরু চলছে ইনশাআল্লাহ। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম মা বোনদেরকে নিয়ে, যদি আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের স্ত্রী কিন্তু জান্নাতি না, মা বোনরা দিলের কানটা লাগান। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে 2 জন নবীর স্ত্রী হওয়ার পরেও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কোন 2 জন নবী জানার দরকার আছে না নাই? কথা বলেন, আমাদের জানার দরকার। বলেন তো, ফিরাউনের ঘরে থাকার পরে যদি একজন